আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মিক্সড সবজির রেসিপি। আর এই সবজির কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক খেতে ততটা মজার হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখবেন, তাহলে বুঝবেন খেতে কতটা টেস্টি হয়েছে। আর আমি চেষ্টা করেছি হোটেল স্টাইলে যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনাদেরকে রান্না করে দেখাতে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার রেসিপিগুলো আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন প্লিজ। আর এই রান্নাটা করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4 আইটেমের সবজি নিয়েছি। আপনারা চাইলে বেশি সবজিও নিতে পারেন, আরও কয়েকটা আইটেম অ্যাড করতে পারেন। তো আমি 4টা আইটেম নিয়েছি এখানে: আলু, গাজর, পেঁপে, আর মিষ্টি কুমড়া, আর টমেটোও নিয়েছি। তো আমি এখানে প্রত্যেকটা সবজি 1 কেজি করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা একটু বেশি আছে। আর এই সাইজের টুকরোগুলো আমি করেছি। এই যে দেখুন, আমি আলু, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়ার টুকরোগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটো করতে পারেন, কিন্তু এর চেয়ে বড়ো সাইজের করবেন না, তাহলে খেতে ভালো হবে না। তো আমি এই সাইজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই টুকরোগুলো করবেন। আর আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আর আমি এখানে 100 গ্রাম মুগ ডাল তেল ছাড়া ভেজে নিয়েছি, তারপর ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছি। এর চেয়ে বেশি দিবেন না, 100 গ্রাম দিলেই যথেষ্ট। আমি এখানে মরিচ গুঁড়া 2 চা চামচ নিয়েছি, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ নিয়েছি, হলুদ গুঁড়া 1.5 চা চামচ নিয়েছি, 2 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। আর আমি এখানে পরিমাণ মতো কতগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, আর রসুন বাটা 1 টেবিল চামচ, 2টা তেজপাতা, এলাচি, কয়েকটা দারচিনি, কয়েকটা একটু। আর এখানে আমি সবজিগুলো প্রথমে ভাপিয়ে নিচ্ছি। আমি 7 থেকে 8 মিনিট পানিটা সবজিতে যাতে থাকে এরকমভাবে আমি ভাপিয়ে নিচ্ছি 7-8 মিনিট। তো আমি কেন ভাপিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলবো। আর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আমি পাতিলটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে সবজিতে, কারণ সবজির পরিমাণ বেশি, তাই আমি তেলটা একটু বাড়িয়ে দিলাম। আর আমি এখানে পেঁয়াজ বাটাও দিব, তাই বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটার সাথেই আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর 2 মিনিটের মতো ভেজে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এটা 2-3 মিনিট আবার ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো আমি এভাবে 2-3 মিনিট ভেজে নিলাম। তো আমি এই যে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে মরিচ গুঁড়া, তারপর মরিচ গুঁড়াটা আমি দিয়ে ধনিয়া গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব, জিরা গুঁড়া, সবগুলো মশলা, পরিমাণ মতো লবণ, সবগুলো মশলা আমি দিয়ে দিব। আমি জিরা গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলো সিদ্ধ হওয়ার পরেও দিতে পারেন, এখানে না দিয়ে, এই অবস্থায় না দিয়ে। তো আমি এখন অল্প পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এই যে দেখুন, মশলাটা আমি কষিয়ে নিয়েছি 2-3 মিনিট। আর আমি টমেটোগুলো কুচি করে নিয়েছি, 5টা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। আর আমি যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটা একদম যেই টমেটোটা গলে যায় না, কিন্তু একদম লাল টকটকে, সেই টমেটোটা নিয়েছি। তাই আমি টমেটোটা কালার আসার জন্য আগেই দিয়ে দিলাম, মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম। এই যে আমি টমেটোটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি ভাপিয়ে যে রেখেছি সবজিগুলো, একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেই সবজিগুলো এখন আমি এখানে দিয়ে দিব। আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। আমি সবজিগুলো সব মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে আমি মুগ ডাল যে ভিজিয়ে রেখেছি, আমি মুগ ডালটা এত বেশি কিন্তু ভাজি নাই। যখন ঘ্রাণ বের হয়েছে মুগ ডাল থেকে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তখন আমি নামিয়ে ভালো করে ধুয়ে তারপর প্রায় 20 থেকে 25 মিনিট ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই ডালটা আমি এখন দিয়ে দিব। এই যে মিশানো হয়ে গিয়েছে সবজিগুলো মশলার সাথে।
এখন আমি ডালটা দিয়ে দিলাম, আর ডালগুলো দিয়েও আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে আমি নেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই ডালটা আর দিয়ে ডালটা দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট সবজিগুলো কষিয়ে নিব। এখন আমি কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ সবজি থেকেও পানি উঠবে। আর এই সবজিগুলো গাজরটা বাদে সবগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি সবগুলো সবজি আগে ভাপিয়ে নিয়েছি, তার কারণটা হচ্ছে যে দেখুন বলক কিন্তু চলে এসেছে, তো আমি এটা কিন্তু হাই হিটেই রান্না করব। আমি ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি, আর এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। তো এইভাবে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মধ্যে নেড়ে দিব। তো সবজিটা সিদ্ধ হতে হতে আমি এখানে 5 ফোড়ন দিয়ে একটা বাগার দিব। আর সবজিটা সিদ্ধ হওয়ার পর যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি আলাদা একটা প্যানে বাগারটা দিব। এই যে দেখুন সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ পর, আরও 10 মিনিট পর যখন সবজিটা একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়ে অল্প তেল দিয়ে 5 ফোড়নটা ভেজে নিব। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এই যে দেখুন 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন তেল সহ আমি 5 ফোড়নগুলো এই সবজিতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন সবজিটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি এই সবগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর আমি চুলাটা বন্ধ করে দিব এখন মিশিয়ে। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। তো এখন আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু কালারটা কিন্তু বোঝা যায়নি চুলাতে থাকা অবস্থায় ধোয়ার কারণে, আর এখন তো কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটা মজার। আপনারা রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের পরিবার বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর আমি সবজিগুলো রান্নার আগে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে না ভাপিয়েও রান্নাটা করতে পারেন। আমি ভাপিয়ে নিয়েছি কারণ আমার কাছে গাজরের গন্ধটা তেমন একটা ভালো লাগে না। গাজর আর পেঁপেতে একটা গন্ধ থাকে, এটা ভালো লাগে না, তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি সবগুলো সবজি, যাতে গন্ধটা দূর হয়ে যায়। তো এই কারণে আমি সবজিগুলো ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তা এভাবে আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।